মুখরোচক। ভালো খান, সুস্থ থাকুন। এখন আমাদের কাছে প্রথমবার, এমনিতে বাস্তবে তো প্রথমবার নয় যে বাস্তবে টিয়া এবং পর্দার টিয়া আসে। দুজনকে দুপাশে নিয়ে এটা একটা সাংঘাতিক অনুভূতি। 50 বছর যখন হংসরাজ হয়েছে তখন আমার বাস্তবের টিয়া আসেনি, কিন্তু বাস্তবের টিয়া যখন এসেছে তখন তাকে সঙ্গে নিয়েই আমার আমার বিবাহ পূর্ববর্তী জীবনে আমার মা ছিল আমার অনুপ্রেরণা, আর আমার বিবাহ পরবর্তী জীবনে আমার বাস্তবের টিয়া আমার অনুপ্রেরণা। আমার প্রচুর ভুল ভ্রান্তি, যে আমি তখন এই ভালো করে চুল কাটে না, আগেকার মতো করে চুল কাটে, এই সব থেকে শুরু করে সবকিছু এখনকার অরিন্দম গাঙ্গুলিকে তৈরি করার পেছনে আমার কিন্তু বাস্তবের সমস্ত টিয়ার কথা প্রচুর হয়, দাম। কিন্তু সমস্ত কথা হয় বোনের সাথে, মানে হ্যাঁ। সিনেমার যে টিয়া তার সাথে হয়, সেসব কথা কিন্তু আমি আবার জানতে পারি না। সে কখন কথা হয়ে যায় আমি বুঝতে পারি না। কি সেটাও বলছে কিন্তু এটা? না না না, এটা বৌমনি বৌমনি, কিন্তু একদম মানে এটা কি বললো, আমরা তোমরা সবকিছু এখন share ফোন করি। ধরে যাবে ভেবে দেখো। দাদার দিকে দলপাড়ি না বৌদির দিকে? দাদা 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 না না না, আমি দাদার দিকে। আমি সত্যি কথা না, তবে বলছি, ও কিন্তু বৌমনি আমার মতো অন্তঃপ্রাণ। বৌমনি অন্তঃপ্রাণ, কিন্তু এবং আমিও এরকম- ভালোবাসি, তাতে হ্যাঁ, কি? কিন্তু এরকম বৌমনি পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি কথা, ভীষণ ভাগ্যের ব্যাপার। আচ্ছা বলছি, এরকম বৌমনি জীবনে আসার পর দাদার কি চেঞ্জ ঘটেছে? কিচ্ছু না। কিচ্ছু না, দাদা শুধু মানে একটু স্মার্ট আরো বেশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে যে ওইটিআই বেশি আছে, কিন্তু কারণ লেখাটা হংসরাজ কেন্দ্রিক এবং তারপরে এই সব মিলিয়ে আছে। আর ছবিগুলো ওই ছবিগুলো আছে সেই সময়ের ছবি। তার ফলে আমি যখন এই পরবর্তী সময় আবার একটা লিখবো, এই টিআর যে আমার জীবনে কি বিরাট ভূমিকা, কি লড়াই, কি সংগ্রাম, সেই সব আমি লিখবো। আমি অত আশাবাদী নয়, মানে লিখলেও যা, না লিখলেও তাই, মানে ব্যাপারটা তো একই, রয়েই তো গেছি, এটাই। দিদি করেছেন, মানে কতবার করেছেন? আমি একবারও পড়িনি, ছাপার পরেই না। প্রথম পড়বো, পরেই একদম পড়িনি। তোমার সবথেকে বড় ক্রিটিক কে তাহলে? সব থেকে বড় ক্রিটিক হচ্ছে এই যে মা পাশে যিনি আছেন তিনি। আর আমার মা বাবা যখন বেঁচে ছিলেন, আমার মা বাবাও কিন্তু আমার ভীষণ criticism করতেন। না না, আমিও করি ও মাঝে মাঝে, ও করে, হ্যাঁ ও আমিও করে। খুব করি। আর এরকম না, আমাদের ফ্যামিলিটা এরকম যে যেরকম হয় এখনকার দিনে, যে ও বাবা আমার ছেলে বা আমার মেয়ে কি দারুণ, বা আমার বর এসব আমাদের কোনো, আমার সে সৌভাগ্যই নেই। কিছু ভুল ত্রুটি মানেই সেখানে আমার দিকে ধেয়ে আসবে অনেক কিছু। সেটা আমি সবাই জানি। সবাই আমার সবাই। কিছু হলে সবাই ধেয়ে আসে, এটা আমাদের পরিবারের একটা রীতি। কিন্তু একটু আগে শুনছিলাম টিয়ার এত প্রেম করার কি দরকার ছিল? হ্যাঁ, এটা তো একটু মনে হয়েছিল শুরুতে, কিন্তু এখন আর তো ননদ হয়ে গেছে না। না না, আমি বৌমনির আরেকটা জিনিস হচ্ছে, বৌমনির মানে আমি যে হট করে অভিনয়ের অন্তরালে চলে গেছি, এটাও এটা খুব বৌমনির খুব অপছন্দ। যে কেন তুই করবি না, এটা বৌমনি এই মাইকে বৌমনি আজও বলে। শি ইজ ভেরি ট্যালেন্টেড, কিন্তু সেই সংসারের চাপে, নানা রকম মানে দায়িত্বের চাপে এই হারিয়ে যাওয়াটাকে আমি ভীষণ অপছন্দ করি। ওর উচিত হয়নি হারিয়ে যাওয়া। কিন্তু বলো, সংসারটাও খুব ভালো করে করি, মন দিয়ে করি। ঠিক আছে, সেটা অনেকেই করে, অভিনয়টা কজন পারে। আমি যা বুঝলাম, বৌদি এবং ননদিনীর মধ্যে কথা বলে দাদা চুপ থাকে। আবার কি অত কথা কি বলে মতো, আবার কথা কি, চুপ থাকাই ভালো। আচ্ছা, এই যে বেঁধে বেঁধে থাকা পরিবার, আমি সবাইকে দেখি, আমি পরের জেনারেশনের দুই ভাইয়ের এইটা মনে হয় এই সময় শেখা, এটা আপনারা এটা কিন্তু চেষ্টা করি আমাদের আমরা। পারিবারিক, যেমন এই যে বেনু আছে, কি আছে, বা আমরা না একটা ভীষণ ক্লোজ নিট ফ্যামিলি, এবং আমাদের সবকিছু ওই ফ্যামিলির মধ্যেই ঘোরাফেরা করে। আমাদের বাইরে খুব একটা যাওয়ারও প্রয়োজন মনে হয় না। আর আমরা ভীষণ মানে কি বলবো, ঘরকুনো। মানে সুখে দুঃখে ইদানিং আমাদের একটা মিসহ্যাপ ঘটে গেছে, আমার দিদি জামাইবাবু চলে গেছে, সেই দুঃখে রাজা সে, তো সেখানেও পাপিয়া আসতো আছে। কালকেও ওর কাছে গেছি, কষ্ট পেয়েছি, মানে সবটা মিলিয়েই আমরা। আর আমাদের আরেক পরিবার হচ্ছে চারবাগ, এই চারবাগের অনেকেই আছে, সেই আমার পরিবার, আমার বোন, আমার ভগ্নিপতি, তাদের সকলকে নিয়ে
আমাদের এটাতেই আমাদের এইটাই আমাদের প্লাস জগৎ, আমাদের এটাই আমাদের আনন্দ। সৌরভ দেবিনা সৌরভ আমাদের যে দেবীরা আছে ওরা। অ্যাক্টিং ওয়ার্কশপ আমাদের একদম ধরে রাখে দুদিন দিয়ে। শেষ বেশে দিয়া দিয়া গানটা একটু শুনছিলাম আমাদের তিনজনের মধ্যে। তেরা চোখে তাকায় টিয়া নোলক পহরানাকে টিয়া টিয়া টিয়া